তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আই বিল্কিং। কিভাবে আমরা আই বিল্কিং করব প্রত্যেকটি ক্যারেক্টারের। তো আজকে আমরা এটাই শিখব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কথা স্কিপ করবেন না, নাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। পরে আবার আপনারা কমেন্ট করবেন। তো ভালো করে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি ফ্লিপা ক্লিপ। তো এখানে আই ব্লিকিং করার জন্য আমাদের সবার আগে ফ্রেম বাড়াতে হবে। তো ফ্রেম আগে বাড়িয়ে নিই। তো ফ্রেম বানানোর জন্য এখানে টাচ করব, এখান থেকে এদিকে সিলেক্ট করব, কপি করে এখানে পেস্ট করব। তো আমরা 15টি ফ্রেম নিব, তাহলে আমাদের হয়ে যাবে 15টি ফ্রেমে আমাদের কাজ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা বাড়িয়ে নেব। 15টি কিন্তু আমাদের ফ্রেম হয়ে গেছে। এখানে দেখছেন 15টি ফ্রেম। তো এটাকে আমরা বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবো এইরকম করে। তো এবার যদি দেখেন তো 15টি ফ্রেম কিন্তু আমাদের এখানে আছে, কিন্তু কোনো আমাদের অ্যানিমেশন নেই। তো এখন আমরা কি করব, এখানে অ্যানিমেশন দেব। তো আই ব্লিঙ্কিং করার জন্য আমাদের সবার প্রথমে একটি জিনিস আমি আঁকছি। তো এইটাকে আগে নিয়ে আসি এখানে। তো তার আগে আমরা কি করব, একটি লেয়ার নিব এক্সট্রা। তো এখানে 2 নাম্বার লেয়ারের উপর একটি লেয়ার নিব। এখানে লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ওই ইমেজটিকে আনবো। আর তার আগে বলে রাখি, আমি যে এই ফেসের যে যতগুলি পার্ট আছে প্রত্যেকটি কিন্তু আলাদা ভাবে রেখেছি। যেমন এটা দেখছেন, এটা কিন্তু ফেসের দিকটা। তো এটা বন্ধ করে দেখছেন। আবার যেদিকে এটাকে যদি অন করি, তো এরকম করে দেখছেন চলে আসলো। আবার যদি দেখি চোখের দিকে, তো এটাকে বন্ধ করি, দেখছেন চোখটি কিন্তু আমাদের চলে গেল। আবার যদি এটাকে করি, আবার অটোমেটিক কিন্তু চলে আসলো। চোখের যে আমাদের ভুরু হয় সেটিও কিন্তু আমি আলাদা পার্টে রেখেছি। তো এরকম করে কিন্তু বন্ধ হয়ে গেল। আবার যদি এটা অন করি, আবার কিন্তু চলে আসলো। তো এরকম করে কিন্তু আবার যদি দেখাই আপনাদের, দাঁড়ান দেখাচ্ছি। এখানে আছে আমাদের, আমি যদি দেখাই দেখছেন এটা কিন্তু আলাদা সাইডে চলে আসলো। তো প্রত্যেকটি পার্ট কিন্তু আমি আলাদাভাবে রেখেছি। তো আপনারাও কিন্তু এরকম ভাবে কিন্তু রাখবেন। আর এরপর আমরা আসি যে আমরা আই ব্লিকিং কিভাবে করব। তার জন্য একটি আমাদের ইমেজ আনতে হবে। তো আমাদের গ্যালারিতে যাব, এখান থেকে আমাদের ইমেজটিকে খুঁজবো। তো এটা আমাদের হয়। তো এইরকম টাইপের একটি কিন্তু আপনারা চারকোনা টাইপের কিন্তু বক্স টাইপের এরকম কিন্তু আপনারা করে নেবেন। তো এটা করার জন্য আপনারা আইবিএস পেন ব্যবহার করতে পারেন। এই ক্যারেক্টারটি পুরোপুরি কিন্তু আইবিএস পেন দিয়ে আমি আঁকছি। তো আপনারা আইবিএস পেন দিয়ে আঁকবেন। তো এরকম করে এটাকে কপি করব, এটাকে ডিলিট করে দিই। আমরা আগে লেয়ারটা দেখি কোন লেয়ারে আছে। তো আমরা 12 নাম্বার লেয়ারটি নিয়েছিলাম। তো এখানে সিলেক্ট করব, এখানে আমরা পেস্ট করব এটাকে এইরকম করে। তো এটাকে হালকা একটু ছোট করব। তো এরকম করে কিন্তু আমরা এখানে ফিট করব পুরোপুরি। তো এরকম ফিট হয়ে গেল আমাদের। এরপর কি করব, এরপর আমরা আরেকটা কপি করে নেব এটাই। আবার এখানে আমরা ফিট করব এইরকম করে। তো একটু বড় হয়ে গেল জিনিসগুলো। তো এটাকে ছোট করি আগে, দাঁড়ান এটাকে ছোট করি, ব্যাক দিয়ে এটাকে হালকা একটু ছোট করি এরকম করে। তো এরকম করে যাতে পুরো আমাদের আইটা কিন্তু ঢাকে এই চারকোনা বাক্সটার মধ্যে। এরকম করে কপি করে আবার পেস্ট করবেন। দুইটাই কিন্তু আপনারা এক সমান রাখার চেষ্টা করবেন। তো এটা একটু উপরে হয়ে গেছে, এরকম ভাবে নিচে আনবো। এটা হালকা একটু আরেকটু নিচে আনবো। তো এটাকে দেখি, তো পারফেক্ট। আরেকটু নিচে আসলে ভালো হবে। তো এটাকে আরেকটু নিচে করি, হালকা, খুব বেশি না, হালকা করতে হবে। তো এরকম করে আমাদের এটি কিন্তু হয়ে গেল। তো এবার কি করব আমরা, এবার আমরা এবার আমরা কি করব, এই এই যে আমাদের 12 নম্বর লেয়ারটি আছে সেটাই সিলেক্ট থাকবে। এখানে আমরা ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করার পর এখানে এই অপশনটিতে টাচ করব। টাচ করার পর এখানে আমরা এতটুকু আনবো, কপি করব। কপি করার পর আবার 2 নাম্বার ফ্রেমে এসে এখানে পেস্ট করব। আরেকটু বাড়িয়ে নেব এইরকম করে, ঠিক আছে? হালকা একটু আরেকটু বাড়িয়ে নিব, এতখানি হ্যাঁ, এতখানি এতখানি করে নেবেন আপনারা, এতখানি। তো এটা আবার কপি করে নেবেন, আবার 3 নাম্বার ফ্রেমে আসবেন, এখানে আবার পেস্ট করে দেবেন। এটাকে কি করবেন, পুরোপুরি ঢাকিয়ে দিবেন, একদম পুরোপুরি, একদম গ্যাপ দেবেন না, পুরোপুরি যেন একদম আইটা যেন আমাদের চোখটা যেন না দেখা যায়, ওইরকম ভাবে ঢাকবেন। ঢাকা হয়ে গেল, আবার 4 নাম্বার ফ্রেমে আসবেন, এই যে কপি করে এখানে পেস্ট করে দেবেন পুরোপুরি। এটা হয়ে গেল। এবার কি করবেন, আবার 2 নাম্বার ফ্রেমে চলে যাবেন, এখানে আবার এটাকে সিলেক্ট করবেন, ল্যাসো টুল দিয়ে এটাকে কপি করবেন, আবার 5 নাম্বার ফ্রেমে এসে এটাকে পেস্ট করে দেবেন। আবার 1 নাম্বার ফ্রেমে যাবেন, এটাকে সিলেক্ট করবেন ল্যাসো টুল দিয়ে, আবার কপি করবেন, আবার 6 নাম্বার ফ্রেমে আসবেন, এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এবার যদি আমরা আই ব্লিঙ্কিংটা দেখি, তো এরকম করে কিন্তু আমাদের কিছুটা আই ব্লিঙ্কিং হচ্ছে। তো দেখতে কিন্তু ভালো লাগছে না। তো এটাকে ভালো করার জন্য আমাদের কি করতে হবে? তার আগে আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটি কি? আমাদের যে এই যে দেখছেন আই বলগুলি, সেটাকে আমাদের যখন পাতাটা নিচে নামবে, মানে বন্ধ করবে, তো এই আই বলগুলি কিন্তু হালকা একটু আমাদের নিচের দিকে আসবে। তো এটি কিভাবে করব? তো আমরা 2 নাম্বার লেয়ারে কিন্তু আমাদের আই বলগুলি আছে, সেখানে আমরা যাব। এখানে আমরা কি করব? ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব আই বলগুলিকে। সিলেক্ট করার পর এখানে হালকা একটু নিচে নামাবো, হালকা, বেশি না, হালকা একটু নিচে নামাবো। দাঁড়ান, হালকা একটু নিচে নামিয়ে দিই, এইরকম করে কপি করে নেবেন। 2 নাম্বার ফ্রেমে আসবেন, এখানে যে আই বলগুলি আছে আগের, এটিকে আপনারা ডিলিট করে দিবেন, আর যেটি কপি করলেন সেটাকে পেস্ট করে দিবেন, আর একটু নিচে নামিয়ে নেবেন এইরকম করে, ঠিক আছে? তো এরকম করে নিচে নামানো হয়ে গেল আমাদের। এটাকে কপি করে নেবেন। কপি করার পর আমরা কি করব, এখানে যে 5 নাম্বার আমাদের ফ্রেমটি আছে, তো এখানে এটা বন্ধ করে দিই, অনিয়ন স্ক্রিনটা। এই আমাদের 5 নাম্বার আই বলগুলি কিন্তু আমরা ডিলিট করে দেব, আর যেটি আমরা কপি করলাম 2 নাম্বার ফ্রেম থেকে, সেটিকে আমরা পেস্ট করে দেব এরকম করে। তারপরে কি করব, 1 নাম্বার ফ্রেমে চলে যাব, এখান থেকেও আমরা আই বলগুলিকে কপি করে নেব। নেওয়ার পর আমরা 6 নাম্বার ফ্রেমে চলে যাব, এখানে আগের যে আই বলগুলি আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। তারপরে যেটা 1 নাম্বার ফ্রেম থেকে আমরা কপি করলাম সেটাকে পেস্ট করে দিব এইভাবে। তো এবার যদি অ্যানিমেশনটি দেখি, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। তো এইরকম ঠিক কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে। কিন্তু কি দেখছেন, আই বলগুলি কিন্তু চোখ থেকে বাইরে চলে যাচ্ছে। প্লাস আমাদের এই যে চারকোনা যেই চোখের পাতাগুলি তৈরি করেছি সেটা কিন্তু বাইরে যাচ্ছে, আর অনেকটাই বাইরে যাচ্ছে। দেখতে কিন্তু একদম ভালো লাগছে না। তো এটা আমরা কিভাবে সেট করব? তার জন্য আমাদের প্রয়োজন মাস্ক। মাস্ক কি? মাস্ক ধরুন, তো একটি লেয়ারে ধরুন আপনি গোল একটি ছক আঁকলেন, আর অপর লেয়ারে মানে 1 নম্বরে গোল আর 2 নম্বরে আপনারা চারকোনা টাইপের কিছু আঁকলেন। তো আপনি চাচ্ছেন যে আমি গোল হিসাবেই চারকোনা বাক্সটাকে দেখাবো। তো কি করবেন? ওইখানে আপনারা যদি মাস্ক লাগিয়ে দেন, তাহলে নিচের যেই গোল অংশটি আছে আর উপরের 2 নম্বরের যে চারকোনা বাক্সটা আছে, পুরোপুরি কিন্তু ওইখানে যতখানি গোল সার্কেল ততখানিই দেখাবে। তো এটাই মাস্কের কাজ। তো আমি আপনাদের বলে যদি না বুঝতে পারেন, তো আমি করে দেখাচ্ছি আপনাদের। তো তো এখানে লেয়ারে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনারা আগে আইবলগুলি করি। এখানে দেখবেন কর্নে, তো এখানে কর্নে টাচ করবেন। টাচ করার পর নিচে একটু স্ক্রল করবেন। দেখবেন এখানে ক্লিপিং মাস্ক বলে একটি অপশন আছে, সেটিকে অন করবেন। তো এটা অন করলাম। এবার ব্যাকে চলে আসবো। তো অটোমেটিক দেখবেন আমাদের চলে যাবে। তো এখানে যদি 2 নাম্বার ফ্রেমে যাই, আগে দেখছিলেন যে আমাদের এই ধারটাতে, দাঁড়ান একটু দেখাই, এখানে তো আমাদের আগে এই ধারটাতে কিন্তু
আগে দাঁড়ান, একটু হচ্ছে না, তো এখানে 12 নম্বর লেয়ার আমাদের কিন্তু এই ধারটাতে আগে কিন্তু কি হচ্ছিল, এই আইবলটি কিন্তু নিচের দিকে মানে চোখ থেকে বাইরে চলে আসছিল। এখন কি হচ্ছে, মাস্ক লাগানোর পর চোখের কিন্তু ভিতরেই সেটি দেখা যাচ্ছে। তো এটা কিন্তু মাস্কের জন্যই। তো এরকম কিন্তু আমাদের মাস্ক কাজ করে। তো এটাকে ডিলিট করে দিব। এবার 12 নাম্বার লেয়ারেও কিন্তু আমরা একই প্রসেসে মাস্ক লাগাবো। তো এখানে মাস্ক এখানে আছে, অন করলাম, আবার দেখবেন। তো এটাকে দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের চোখের ভিতরে চলে গেল চোখের পাতাটিও। তো এরকম করে কিন্তু আমরা একটি আই আই ব্লিঙ্কিং অ্যানিমেশন দেব। তো একটু যদি প্লে করি কেমন লাগছে দেখতে। তো দেখছেন অনেক সুন্দর কিন্তু লাগছে আমাদের আই ব্লিঙ্কিং। তো এখনো কিন্তু আমাদের কাজ হয়নি আই ব্লিঙ্কিং করা, এখনো কিন্তু কাজ বাকি আছে। তো যদি আমাদের চোখের পাতাটা যখন বন্ধ করি তখন কিন্তু হালকা একটু আমাদের চোখের ভুরুটাও কিন্তু ডাউন হয় নিচের দিকে। তো সেটাও অ্যানিমেশন দিতে হবে আমাদের। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে 4 নাম্বার লেয়ারে চলে যাব। এখান থেকে আমরা অ্যানিমেশন দিব চোখের পাতাটি ভুরুটিকে। তো এখানে আমরা সবার প্রথমে ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। তারপরে এই যে চোখের ভুরুটা আছে আমাদের, একটি ভুরুকেই সিলেক্ট করবেন, দুটি না। এখানে যে গোল চিহ্নটা আছে এখানে একটু কোণের দিকে আনবেন, আনার পর হালকা একটু আপনারা কি করবেন, নিচের দিকে ডাউন করবেন হালকা, বেশি না। তো এরকম করে ডাউন করবেন, আর এটাকে ছেড়ে দিবেন। আবার এখানে আসবেন, এটাকেও সিলেক্ট করবেন, এটাকে এদিকে করবেন হালকা একটু নিচের। তো এটাকে আমাদের নিচের দিকে নামাতে হবে। এইরকম করে কিন্তু আমরা হালকা একটু নামিয়ে নেব, এইরকম করে। ঠিক আছে? তো এটা আমার নামানো হয়ে গেল, এটাকে ছেড়ে দিবেন। তো এখন কিন্তু আমাদের 2 নাম্বার ফ্রেমও কিন্তু আসতে হবে। এখানে অনিয়ন স্ক্রিনটাকে অন করব। এখানে আবার ল্যাসো টুলটাকে দিয়ে সিলেক্ট করব। আবার এটাকে এদিকে আনবো, এটাকে হালকা একটু ডাউন করব। আবার এদিকে আসবো, এটাকেও আমরা সিলেক্ট করব এইভাবে, আর হালকা একটু ডাউন করব এইরকম করে। তো আবার আমাদের 3 নাম্বার ফ্রেমে আসবো, সেখানেও কিন্তু আমরা সেম প্রসেসেই করব। এখানে আমরা সিলেক্ট করব, এখানে এটাকে আনবো, এটাকে নিচের দিকে ডাউন করব। আবার এখানে আসবো, এটাকে সিলেক্ট করব, আর নিচের দিকে ডাউন করব। ঠিক আছে? ডাউন করার পর কি করবেন, এই দুটিকেই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হালকা একটু একসাথে নিচের দিকে আনবেন এরকম করে। ঠিক আছে? হালকা, বেশি না, হালকা। এটাকে কপি করে নেবেন। নেওয়ার পর 4 নম্বর ফ্রেমে কিন্তু একই আমরা কিন্তু এটাকে আগেরটা ডিলিট করে এটাকে পেস্ট করে দেব। আবার 3 নাম্বার ফ্রেমে আসবো, এটাকে কপি করব। 3 নাম্বার না, সরি, 2 নাম্বার ফ্রেমে আসবো, এটাকে কপি করব। তারপরে আমরা 5 নাম্বার ফ্রেমে এসে এটাকে আগের যে ভ্রুটা ছিল আমাদের সেটাকে ডিলিট করে এটাকে পেস্ট করে দেব। তারপরে 1 নাম্বার ফ্রেমে আসবো, এটাকেও কপি করব। আর 6 নাম্বার ফ্রেমে আগের যেটি ছিল সে ডিলিট করে এটাকে পেস্ট করে দিব এইভাবে। তো এবার যদি আমরা অ্যানিমেশনটি দেখি কেমন হবে সেটি আমি আপনাদের দেখাচ্ছি। তো এইরকম করে কিন্তু আমাদের অ্যানিমেশন হচ্ছে আই ব্লিঙ্কিং কে। তো এখন দেখুন অনেকটা কিন্তু সুন্দর লাগছে আগের থেকে। তো আপনারা খুব সহজে কিন্তু মোবাইলে এইরকম আই ব্লিঙ্কিং অ্যানিমেশন করতে পারবেন। আর যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছে তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কিছু শিখে যাবেন যতদূর আশা করছি। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই আপনারা ফলো করো। আর এখানেই শেষ করছি, বেশি ভিডিওটিকে বাড়াচ্ছি না। তো সবাই খুব ভালো থেকো।